হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী সিরিজ। সো আমি নন্দিনী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছ আমরা একটা কোথাও যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি একদম গাড়ি করে শালিমারের উদ্দেশ্যে, প্রায় কাছাকাছি চলেই এসেছি। তো কী জন্য যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা এই ব্লগের মধ্যে জানতে পারবে। সব কিছু আপডেট পাওয়ার জন্য তো তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেল আইকনের অল বাটনটা ক্লিক করে দিতে হবে, যাতে আমার সব ভিডিওর আপডেট তোমাদের কাছে সবার প্রথমে যায়। আর দেখো, গল্প করতে করতে আমরা শালিমার স্টেশনে পৌঁছেও গেছি। আর যেহেতু সামনেই 15ই আগস্ট ছিল, কত সুন্দর করে সাজানো হয়েছিল পুরো স্টেশন থেকে। দার্জিলিং দেখে বুঝতেই পারছো এখন আমি কোথায় আছি। এখন আছি আমি স্টেশনে। আর এখন আমরা যাচ্ছি কোথায়? অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি গোয়া। তো প্রথম একটা ব্লগ দেখেছিলে যে আমি ব্যাগ প্যাকিং করছিলাম, তো সেই দিন বেরিয়ে আমাদের সাথে একটা খুব বাজে একটা ব্যাপার হয়ে যায়। মানে আমার বৌদি ভাইয়ের শরীরটা খুবই খারাপ হয়ে যায়। আমরা স্টেশনে গিয়ে জানতে পারি যে জন্ডিস হয়েছে। তো তাই জন্য ডাক্তারবাবু রেস্ট নিতে বলেছিল। তো সব কিছু ক্যান্সেল হয়ে গেছিলো, আমরা স্টেশন থেকে ফিরত দিয়েছিলাম। তো আজকে ফাইনালি আমরা আবার 2 মাস পর আবার বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ যে স্টেশন, সবাই মিলে যাচ্ছি এখন। আর এখন স্টেশনে চলে এসেছি, 11টা 10-এর ট্রেন। আর এখন দেখো পিছনে দেখতে পাচ্ছ হয়তো এখন বাজে 10টা 35। তো আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন। আর আমরা এখন সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি প্ল্যাটফর্মে, যেখানে সিট পড়েছে সেটা খুঁজবো এখন। তো চলো, বাকিটা তোমরা ব্লগে দেখতে পাবে, দেখতে পাবে। তো তারপরে আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়ি। তো আমাদের সিটেও পেয়ে গেছি, আমাদের সেকেন্ড ক্লাস ট্রেন ছিল, সেকেন্ড এসি। তো চলো এবার একটু বাইরেটা ঘুরে আসি। এখন তো আমরা ট্রেনে উঠে পড়েছি, লাগেজ ফাগেজ সব দিয়ে দিয়েছি ভিতরে। মা বসে রয়েছে আর আমরা বেরিয়েছি ভিডিও ফটো ওইসব তুলতে। বিকজ ঘুরতে যাচ্ছি গাইস, ট্রেনের সাথে আমরা ফটো তুলতেই হবে, তাহলে লোক বুঝবে কী করেছে আমরা ঘুরতে যাচ্ছি। এখানে আসছে মা বসে রয়েছে গাইস, আমরা বাইরে দাঁড়িয়ে ভিডিও আর কিছুক্ষণ পরেই ছেড়ে দেবে। এই তো আমরা এখন ব্লগ বানাচ্ছি। এটা হচ্ছে আয়না, টয়লেট। তো এখন বাজে 11টা 10 আর আমাদের ট্রেন ফাইনালি ছেড়ে দিল। তো এবার আমাদের শালিমার থেকে গোয়া জার্নিটা কেমন হবে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। আর এই ট্রেন জার্নিটা প্রচণ্ড এক্সাইটেড, কারণ রাস্তায় একটা খুবই সুন্দর দৃশ্য দেখতে পাবো, যেটা তোমাদের সাথে শেয়ার করব ব্লগের মধ্যেই। তোমরা কিন্তু কোথাও স্কিপ করো না। এখন আমরা সবাই উঠে পড়েছি একদম সিটে আমার উপরে। এবার খালি আমি ঘুমাবো, খালি ঘুমাবো। আর সেকেন্ড এসি যেহেতু কোনো রকম ঝামেলা নেই, আমরা 4 জন। এখন বাজে 11:30, ট্রেনে উঠে পড়েছি। এখন লুডো ফুডো খেলে আমরা এখন ঘুমাতে যাবো। এখন থেকে আমাকে আর অ্যাভেলেবেল পাবে না, তো হয়তো সকালে দেখা হবে। চলো দেখতে থাকো ব্লগটা। 1,000 years later. মানে এখন 8:30 বাজে, তুলে দিয়েছে। এটা সবাই বসে রয়েছি। রেখাটা পায়েরটা দেখা যাচ্ছে না, যদি পায়ের ভিউটা হেভি সুন্দর, বিউটিফুল। এখন আমরা এসেছি বিশাখাপত্তনম স্টেশনে, সবাই নামলাম একটু। আর আমাদের খাবার অর্ডার দিয়েছি, এখনো আসেনি, তাই জন্য আমরা বাইরে বেরিয়েছি। মা ঘরে বলছি, ভিতরে বসে রয়েছে। আর আমি আর খালি ভয় লাগছে, একটু ফুস করছে, তো মনে হচ্ছে ট্রেনটা ছেড়ে দেবে। কি মনে হচ্ছে? এই ছেড়ে দিল, ভয় লাগে না? ওই তো যাবে, একটা মোটা করে কাকু যাবে, এর জন্য আমরা দাঁড়িয়ে আছি। এই বাবা,
তো চলো আবার খাবার যদি দেয় তো দেখা হচ্ছে। এখনো খাবারই দেয়নি আমাদের, এখন বাজে 1টা। এইগুলো ওরা বিক্রি করছে, এই জিনিসগুলো ওরা এখানে বিক্রি করছে। আর আমাদের অর্ডার দেওয়া আছে জোম্যাটো থেকে, কিন্তু এখনো আসেনি খাবার। আমি অনলাইনে যাই হোক, তো চলো আসলে আবার দেখা হবে। বাবু বাবু ভাই মনে হচ্ছে ছাড়বে। আমি বাবা উঠে পড়ি, দাদা চলে আয়। চোখটাই কি পড়ে গেল আমার। খাবার কি আমরা পাবনি গাইস? পাবনি শুয়ে পড়া এখানটায়। আমি টয়লেট আর ট্রেন ছাড়তে মাত্র 2 মিনিটস বাকি, তারপর তো এখন খাবারটা এলো। অনেক বললো ভাগ্যিস আমি ঢুকলাম, নাহলে মা হলে তো কোনো জানতোও না যে খাবারটা এসে গেছে। মা তো বলতোই না, মা তো ফোনেই কথা বলে যেত। যাই হোক এসে গেছে, একটা আমরা থামস আপ কিনলাম। তো চলো এবার কি কি এসছে দেখাই তোমাদের। আমি তো এতদিন ধরে দোকান চালাচ্ছি, খুচরো খুচরো ওখানে ম্যানেজ হয়ে যাবে। বাবা বাবা সব নিয়ে চলে এসছো, ঠিক করেছো, গুনে গুনে নিয়ে। এখন আমরা সবাই মিলে খাবো। খাবার চিকেন দিয়েছে, চিকেন দিয়েছে। আমার ওর থেকে দেখিয়ে দিয়েছো তো, এবার দেখো আমি যখন থাকবো না, আমি তো সবসময় ওর মধ্যেই টিকিট রাখি, সবাই মিলে খাচ্ছি। টাকা টিকিট আমার ওর মধ্যেই থাকে, ওই জন্যই বলছি কাউকে কিছু বলতে না করেছি, তোমাকে তো বললাম। এখন সবাই খাচ্ছি না, ওরা খাওয়া যাক। বাই। 2,000 years later. মর্নিং গাইস, এখন আমরা সবাই কফি খাচ্ছি। ট্রেনে এখনো রয়েছি, আজকে নামবো দুপুরবেলা 2:46 এরকম করে। এখন 7:30 বাজে, মানে ডে 2 ট্রেন। 38 ঘন্টার ট্রেন জার্নি, তার মধ্যে এখন হয়েছে 30 ঘন্টা। তো চলো চা খাই, এখনও ব্রাশ করিনি, যদিও কফি খাবো, তারপরে যাবো ফ্রেশ হবো। তো গাইস আমরা এখন নামলাম ক্যাস্টল রকে, এরপরে আর 2-3 ঘন্টা পরেই আমরা নামবো। কিন্তু তার মাঝে একটা জিনিস হবে যেটা তোমরা দেখাবো, দুধসাগর ওয়াটারফলস, যেটার জন্য প্রচুর ওয়েট করে রয়েছি আমরা সবাই মিলে দেখবো বলে। তো চলো দেখা হচ্ছে পরে। প্রচুর রোদ্দুর এখানে, আর প্রচুর স্লিপ স্টেশনটা। দাঁড়িয়ে আছি দুধসাগর ওয়াটারফলস দেখার জন্য। এরকমই হবে। আরে না না, এটা ওয়াটারফলস নয়, এটা একটা ওয়াটারফলস ছোট্ট, কিন্তু এরপরে তোমাদেরকে একটা সুন্দর ওয়াটারফলস দেখাবো, যেটার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। আর এই ভিডিওটা করার সময় আমার মা ঘুমাচ্ছে, মা তারা দু সাইডে দুজনের নাম ডাকছে। তো কিছু মনে করো না গাই, সব কিছু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখো আমার। আর এখন আমরা টানেলের ভিতরে আছি, 11টা টানেল মাথাচ্ছে গাইস আমাকে। আর এখানে মোট 11টা টানেল ছিল, যার মধ্যে এতগুলোর মধ্যে আমরা যদি এই আসছে তো প্রচুর প্রতীক্ষার পরে ফাইনালি টানেলটা এলো। তো ওই টানেটাল কাজটা আমরা আসিনি, ভিডিওটা করিনি। তো একবারে একদম ফাইনাল ভিডিওটা দেখো ওয়াটারফলসটা, আর তোমরা এনজয় করো। আমি তো চোখের সামনে দিয়ে দেখে জাস্ট অবিশ্বাস্য লেগেছিল। তো এটা তোমার ফ্রন্ট দেখলে, এবার ব্যাক সাইডের ওয়াটারফলসটা তোমাদের সো গাইস আমরা এবার ট্রেন থেকে নেমে পড়লাম। আর তোমাদের ওয়াটারফলসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও।
তো চলো চলতে থাকি আর পুরো হোটেলে কি ব্লগটা শেষ করবো, তো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। थोड्याच वेळात प्लॅटफॉर्म क्रमांक 4 वर येत आहे. कृपया ध्यान दीजिए. 1 এটাই ভাবছি আমি। আমরা এসে গেছি এখন চুপ কর দাদা। গাইস, আমরা তো মাঠঘাটে নেমে গেছি। এখন সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি এখানে, কারণ এখান থেকে ক্যাব ধরতে হবে। আর এখানে ক্যাবের প্রচুর টাকা চাইছে, তোমাদেরকে ডিসকাউন্ট করে নিতে হবে। আর পিছনটা পুরো গোয়া ভাইব দিচ্ছে। আর এত রোদ্দুর, আমাদের ওখানে তো বৃষ্টি হয়েই চলেছে। আর এখানে এত রোদ্দুর, মানে সেই ভাবছি পুরো ক্যাম্প করে যাবে। কিছু বলবে তুমি? ভালো লাগছে না, হোটেল যাবো। দীর্ঘ 38 ঘন্টা ট্রেন জার্নির পরে আমরা নামলাম। 41 ঘন্টা না, সরি 41 ঘন্টা ট্রেন জার্নির পরে নামলাম। এখন নেবে আবার ক্যাব। আমাদের হোটেল যেহেতু বুক করা আছে, তো বাঘা ওই সাইডেই যেতে হবে, বাঘা বিচ। তো চলো দেখি ক্যাব কতটা কি করা যায়, তারপরে আবার দেখা হচ্ছে। গাড়ি ক্যাব চলে এসছে, লাগিয়ে চলে যাচ্ছে। বলো তুমি। ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি, এখানে সবাই আছে। সো গাইস, আমরা হোটেলে পৌঁছে গেছি। আর এই ভিডিওটা এত পর্যন্ত ভালো লাগলে প্লিজ সকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।